আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিফাস ওয়ার্ল্ড চ্যানেলে। আজকে আপনাদের সবার কাছে আমরা উপস্থাপন করব একটি কেকের প্রস্তুতি। শুরুতেই আমরা কেকের বেস তৈরির জন্য ময়দা এবং অন্যান্য উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মূল উপকরণ হিসেবে আমরা নিলাম হাফ কাপ ময়দা। এর সাথে অ্যাড করছি 1 চামচ কর্নফ্লাওয়ার, যোগ করে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দুঃখিত 1 চামচ বেকিং পাউডার, হাফ চা চামচের মতো বেকিং সোডা নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কেকটিকে ফ্লাফি করার জন্য সবগুলো উপকরণকে একসাথে চেলে নিচ্ছি। আমরা মিশ্রণটিকে 3 বার চেলে নিয়ে এরপর পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব। এই পর্যায়ে অন্য একটি বোলে 2টি ডিম নিয়ে তাতে বিট করা শুরু করব। ডিম দুটোর সাথে যোগ করে নেব হাফ কাপ চিনি, পুরোপুরি চিনি গলে না যাওয়া পর্যন্ত আমরা টানা বিট করতে থাকবো। পাঁচ থেকে 10 মিনিট বিট করার এক পর্যায়ে যখন ডিমের মিশ্রণটিতে ফোমি একটা টেক্সচার চলে আসবে, তখন আমরা অ্যাড করে দেব 1/4 কাপ সয়াবিন তেল। সেই সাথে যোগ করে দিচ্ছি 1 চা চামচের মতো ম্যাঙ্গো এসেন্স এবং স্বাদ মতো লবণ। পুনরায় মিশ্রণটিকে বিট করা শুরু করব। ডিমের ফোমের উপরে এবার যোগ করে নিচ্ছি ড্রাই ইনগ্রিডিয়েন্টস। আমরা শুরুতেই কেকের বেজ হিসেবে যে মিশ্রণটি তৈরি করেছিলাম ময়দা, কর্নফ্লাওয়ার এবং বেকিং পাউডার দিয়ে, সেই মিশ্রণটিকে আরেকবার চালনির মাধ্যমে চেলে নিয়ে আমরা যোগ করে দিচ্ছি ডিমের ফোমে। এ পর্যায়ে মিশ্রণে থাকা বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য যোগ করে নিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। ভালো করে একটি চামচ বা স্প্যাচুলা ব্যবহার করে পুরো মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা আজকে মূলত একটি ম্যাঙ্গো ফ্লেভারড কেক তৈরি করছি, যার জন্য আমরা এখানে ম্যাঙ্গো কালার দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমাদের কাছে ম্যাঙ্গো কালার না থাকার কারণে ইয়েলো এবং রেড দিয়ে ম্যাঙ্গো কালার নিয়ে আসার চেষ্টা করছি। এই পর্যায়ে মিশ্রণটিকে একটি পাত্রে ঢেলে নিয়ে ট্যাপ করে নিব, যাতে কোনো ধরনের বাবলস না থাকে, এবং পাত্রটি ঢাকনা দিয়ে ভালো করে আটকে দিয়ে আমরা আমাদের পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব। এই পর্যায়ে চুলায় আগে থেকে একটি পাত্রে ফুটন্ত পানিতে 40 মিনিটের জন্য আমাদের কেকটি ফোটার জন্য দিয়ে দিব।